হাবিব মণ্ডল, এই যে বর্ধমান রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে ধরা পড়েছে হামিম মণ্ডল, এর গলায় আবার পৈতে টইতে নেই তো? ব্রাহ্মণ ঘরের ছেলে নয় তো? সবসময় তো শুনি যে সন্ত্রাসের ধর্ম হয় না, শুধু সন্ত্রাসবাদীগুলো জন্ম নেয় কোনো একটা নির্দিষ্ট ধর্মে, আর এই সন্ত্রাসবাদীগুলো ট্রেনিং হয় কোনো এক মাদ্রাসা, এই সন্ত্রাসবাদীগুলো কোনো এক তাদের আরাধ্য দেবতার উপাসনা করে। এই সন্ত্রাসবাদী দীর্ঘদিন ধরে যখন এই দেশে ছিল, দীর্ঘদিন ধরে একটা টেররিস্ট র্যাকেট চালাচ্ছে, একটা এত বড় সংগঠন তৈরি করছে এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে এই জঙ্গিকে আপনারা আগে আইডেন্টিফাই করতে পারেননি কেন? একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো একটা কোম্পানির দুটো একটা ওষুধ খারাপ বেরালেও আমরা তার দিকে যেমন আঙুল তুলি, আর বছরের পর বছর যদি কোনো একটা টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির থেকে এইসব টেররিস্টগুলো ম্যানুফ্যাকচার্ড হয়ে আসতে থাকে, তাহলে সেই কোম্পানিটাকে আমাদের খারাপ বলাটার অধিকার আছে। হ্যাঁ, বলতে হবে খারাপ, খারাপটাকে খারাপ বলতে শিখুন। কারণ আপনারা যেই জিনিসটা করছেন এই সেকুলারিজমের চক্করে, আজকে বলুন তো এই ছেলেটার বান্ধবীর নাম কি? অর্পিতা সরকার, একটা হিন্দু ঘরের মেয়ে, একটা হিন্দু ঘরের মেয়েকে ফুসলে নিয়ে লাভ জিহাদের চক্করে ফেলে এ আরো অন্যান্য ছেলেদের ফাঁসাচ্ছিল, এরা হানি ট্র্যাপ পর্যন্ত করছিল। এদের উদ্দেশ্য ছিল এই যেই ছাত্র প্রোটেস্টটাকে আপনারা সমর্থন করছেন, যেই ছাত্রদের পাশে দাঁড়াতে চাইছিলেন এতদিন ধরে, আমি সমর্থন করিনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেই যন্তর মন্তরে এরা একটা নাশকতা করার চেষ্টা করেছিল। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপরে এদের আক্রমণ করার প্ল্যান ছিল। কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। তাহলে বলুন তো, এই জানোয়ারগুলোকে, এই উৎকৃষ্ট মানের জন্তু জানোয়ারগুলোকে কি রাখা উচিত সমাজে? এদেরকে সমাজে রাখা উচিত নয়, একদমই রাখা উচিত নয়। এরা এখানে বসে ভারতের খাবে, ভারতের পড়বে, আর পাকিস্তানের শেহজাদ ভাট্টি গ্রুপের হয়ে কাজ করে যাবে দিনের পর দিন। একটা কথাও আমি তথ্য ছাড়া বললাম না, কিন্তু তারপরেও কিছু জিহাদির বাচ্চা, কিছু উৎকৃষ্ট মানের বাচ্চা আসবে কমেন্ট করতে, কমেন্ট করে করুক, ওইটুকুই ওদের দম। কিন্তু ওদের এই যে নাশকতামূলক কার্যকলাপগুলো চলছে, এগুলোকে আমাদের আগামী দিনে থামাতে হবে। তাই আপনার বাড়ির ছেলেটাকে, মেয়েটাকে আজকে থেকে শিক্ষা দিন যে না বাবা, ওই টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির গ্রুপের সাথে মিশবি না। মিশলে তোরাও এক একটা টেররিস্ট তৈরি হবি, নয়তো ফ্যাসাদে ফেলে তোদেরকে বাধ্য করা হবে জঙ্গি কার্যকলাপে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার বাড়ির মেয়েটাও হবে লাভ জিহাদের শিকার। পরবর্তীকালে শুধুমাত্র ওই জঙ্গিগুলোর ফুর্তির ফসল হিসেবে থেকে যাবে, তার বাইরে আর কিচ্ছু পরিচয় থাকবে না তার।